আসসালামু আলাইকুম, সিএসএস বাংলা টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি মেহরাব হোসেন। গতদিন আমরা শিখছিলাম আইডি সিলেক্টর। আজকে আমরা ক্লাস সিলেক্টর নিয়ে কাজ করবো আর কি। তো যাই হোক, আমাদের পেজ তো আগে বানানো আছে, ওইটা আমরা ওপেন করি। তো এখান থেকে কতদিন আমরা এইভাবে আইডি ডিক্লেয়ার করছিলাম এবং এখানে আইডিটা কল করে কাজ করছিলাম। তো আজকে যদি আমরা ক্লাস ডিক্লেয়ার করে কাজ করি, তো ক্লাসটা ডিক্লেয়ার করব। ক্লাসটা কিভাবে ডিক্লেয়ার করব? ক্লাস ডিক্লেয়ার করা একদম ইজি ব্যাপার। যদি কেউ আমার আগের টিউটোরিয়ালটা ভালো মতো দেখে থাকেন তাহলে ক্লাসটা ডিক্লেয়ার করা তার কাছে একদম ইজি মনে হবে। তো দেখেন যে আমরা যখন আইডি ডিক্লেয়ার করছিলাম তখন আমরা ফার্স্টে একটা হ্যাশ দিছিলাম, দেওয়ার পরে আইডির একটা নেম দিছিলাম। নেমটা আমরা আমাদের ইচ্ছা মতোই দিতে পারবো, কিন্তু কিছু শর্ত আছে, শর্তগুলো মেনে আমাদের দিতে হবে, যেটা আমি আগের টিউটোরিয়ালে বলছি। তারপরে দেখেন যে আমার এখানে কালার গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালার সিলভার, যে আমার যে লাইনটা আছে লাইনটার কালারটা হবে গ্রিন কালার, ব্যাকগ্রাউন্ডটা হবে সিলভার কালার, যার কারণে এই কোডগুলো লিখলাম। যাই হোক, আমরা তো আইডি নিয়ে কাজ করছিলাম, আজকে কাজ করবো ক্লাস নিয়ে। এখন ক্লাস আমরা ডিক্লেয়ার করব। ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয় একদম সিম্পল ব্যাপার। আমি যদি ক্লাস ডিক্লেয়ার করতে চাই তাহলে আমার একদম ফার্স্টে একটা ডট দিতে হয়। আমরা যখন আইডি ডিক্লেয়ার করছি তখন ফার্স্টে একটা হ্যাশ দিছি, আর যদি ক্লাস ডিক্লেয়ার করতে চাই তাহলে আমার ফার্স্টে একটা ডট দিতে হয়। এখন দেখেন যে আমি যেহেতু ক্লাস ডিক্লেয়ার করতে চাচ্ছি, ফার্স্টে একটা ডট দিলাম, দেওয়ার পরে ক্লাসের একটা নেম দিতে হবে। এখন ক্লাসের নেমটা আপনি আপনার ইচ্ছা মতোই দিতে পারবেন, তবে আইডির নেমগুলো দেওয়ার সময় যে শর্তগুলো আমি বলছিলাম সেই শর্তগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। যে ক্লাসের নেমগুলো দেওয়ার সময় আপনার ওই শর্তগুলো মনে রেখে কাজ করতে হবে, কারণ আপনি যদি ওই শর্তের মধ্যে কোনো একটা কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনার ক্লাসটা কাজ করবে না। এখন সিম্পল দেখেন যে আমি এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, যেহেতু ক্লাস, সেই ক্লাসের নেমটা দিলাম মি। এখন ক্লাস আমরা কিভাবে ডিক্লেয়ার করব? ক্লাস ডিক্লেয়ার করতে হলে অবশ্যই ফার্স্টে আমাদের একটা ডট দিতে হবে, তারপরে ক্লাসের একটা নেম দিতে হবে, তারপরে আমার সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এবং এই সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষের মধ্যে আপনি সিএসএস কোড করবেন। তো দেখেন যে এখানে আমাদের ক্লাসটা কিন্তু কল করা মানে ডিক্লেয়ার করা হয়ে গেছে। এখন আমি যদি রিলোড দিই তাহলে দেখেন, সরি, এই জায়গায় আমার একটা দেওয়া আছে, ক্লাস ডিক্লেয়ার করলাম। সিম্পল দেখেন যে আমার ক্লাসটা আমি ডিক্লেয়ার করছি, বাট কোনো কাজে কিন্তু হচ্ছে না। কারণ কি, যে আমি তো এখানে ক্লাস ডিক্লেয়ার করছি, বাট আমার এক্সটার্নাল পেজ থেকে কি আমি ওই ক্লাসটাকে কল করছি? করিনি। এখন কল করতে হলে আমরা এই গতদিন বলছিলাম যে আপনার যে ট্যাগ থাকবে সেই ট্যাগের মধ্যেই আপনি একটা অ্যাট্রিবিউট লিখবেন। আমরা যখন আইডি নিয়ে কাজ করছিলাম তখন অ্যাট্রিবিউট লিখছিলাম আইডি, কিন্তু আমরা এখন কাজ করতেছি ক্লাস নিয়ে। সো আমাদের অ্যাট্রিবিউট লিখতে হবে ক্লাস, ডাবল কোটেশন শুরু, ডাবল কোটেশন শেষ। এখন এখানে আপনাকে দিতে হবে যে আপনি যে ক্লাসটা ডিক্লেয়ার করছেন ক্লাসের নেমটা কি ছিল। ক্লাসের যে নেমটা ছিল সেই নেমটা আপনাকে এখানে দিতে হবে। এখন আমি যদি ক্লাসটা সেভ করে আসি তাহলে দেখেন যে ক্লাস নামক আমি একটা অ্যাট্রিবিউট লিখলাম, এর মাঝে আমি লিখে দিলাম মি। আমার যে ক্লাসের যে নেমটা আছে জাস্ট সেই নেমটাই আমি লিখে দিলাম এই ক্লাস নামক অ্যাট্রিবিউটের মধ্যে। তাহলে দেখেন যে আমি এবার সেভ দিয়ে যদি রিলোড করি তাহলে দেখেন যে আমার প্রথম লাইনে কিন্তু ওই সিএসএস কোডটা কাজ করছে। কোন সিএসএস কোড? এটা যেটা আমি ক্লাস ডিক্লেয়ার করছি এবং সেই ক্লাসটাই এখানে কল করছে। এখন আপনি যদি মনে করেন যে আপনার দ্বিতীয় লাইনে ওই একই কাজ করবেন তাহলে আপনার ক্লাসটা ডিক্লেয়ার অ্যাট্রিবিউটটা লিখতে হবে যে ক্লাস, এর মাঝখানে আপনার ওই ইসের ক্লাসের নেমটা লিখতে হবে যেটা আপনি এখানে ডিক্লেয়ার করার সময় দিছেন। তো দেখেন যে আমার ওখানে দেওয়া আছে। এখন আমি যদি পরের লাইনটাও চাই যে আমার অন্যরকম কালার দিব, তাহলে দেখেন যে এখানে আমার জাস্ট আছে, আমি চাচ্ছি এটা, এটাও আমার ক্লাস ডিক্লেয়ার করি। তো দেখেন যে ক্লাস ডিক্লেয়ার করার জন্য আমি ফার্স্টে একটা ডট দিয়ে দিলাম, তারপরে আমার জাস্ট লেখা আছে, মানে আমার ক্লাসের নেমটা আছে, এরপর আমার সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, মাঝখানে আমার কালারটা আছে রেড, ব্যাকগ্রাউন্ড কালার আছে ইয়েলো। এখন ওই ক্লাসটা যদি আমি এখানে কল করি তাহলে আমার অ্যাট্রিবিউট লিখতে হবে ক্লাস,
এর মধ্যে আপনার ক্লাসের নেমটা লিখতে হবে। আমরা ক্লাসের নেম দিয়েছিলাম জাস্ট, যার কারণে দেখেন যে আমার 3 নাম্বার লাইনে কিন্তু এটা অ্যাপ্লাই হবে। আমি এখানে সেভ দিইনি হয়তো, দেখেন আমার 3 নাম্বার লাইনে কিন্তু ওই ক্লাসটা অ্যাপ্লাই হয়েছে। এখন এরকম যদি আপনার 500 1000 লাইন থাকে, আপনি যদি মনে করেন যে আমার প্রথম 10টা লাইন আমি একরকম ডিজাইন দেবো, পরে যেগুলো আর একটা ডিজাইন দেবো, তাহলে আপনি এরকম ক্লাস ডিক্লেয়ার করে করে কাজ করতে পারেন। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ক্লাসও আমরা একই রকম ভাবে ডিক্লেয়ার করে কাজ করতেছি, আইডিও প্রায় একই রকম, শুধু হ্যাশ আর ডট, দুটার মধ্যে পার্থক্য কি, কোনটার কি সুবিধা? এখন আমি আগেই বলছিলাম যে আপনি যদি আইডি ডিক্লেয়ার করে কাজ করেন, তাহলে আপনি যখন পরবর্তীতে জাভা স্ক্রিপ্ট অথবা যে কোড নিয়ে কাজ করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা নতুন করে আইডি ডিক্লেয়ার করার দরকার হবে না। আপনি এখানে যে আইডি নিয়ে কাজ করবেন, সেই আইডির নেম ধরেই আপনি ভবিষ্যতে জাভা স্ক্রিপ্ট নিয়ে অথবা যে কোড নিয়ে কাজ করতে পারবেন। এটা হচ্ছে ক্লাস এবং আইডির মধ্যে সবচাইতে বড় পার্থক্য অথবা সুবিধা। এখন সিম্পল দেখেন যে আমি অনেক ওয়েবসাইট দেখছি যেগুলোতে একটা ক্লাসও ইউজ করে নেই, সবগুলো আইডি ইউজ করে কাজ করছে। আবার এমনও ওয়েবসাইট দেখছি সব জায়গায় শুধু ক্লাস ইউজ করছে, এরা আইডি ইউজই করে নাই। মানে কি, আপনার যে ওয়েবসাইটটা বানাচ্ছেন যদি মনে করেন যে আমার ভবিষ্যতে এখানে জাভাস্ক্রিপ্ট অথবা যে করে ইউজ করা লাগবে না, তো সেক্ষেত্রে আপনি ক্লাস ইউজ করে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, ক্লাস সিলেক্টর সম্পর্কে আশা করি সবাই জানতে পারছেন। আর এর পরবর্তীতে টিউটোরিয়ালে আমরা অ্যাডভান্স কিছু শেখার চেষ্টা করব। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।